হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শাকিলা স্টাইলে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আজকের রেসিপিটা আমি একটা আপুর রিকোয়েস্টে আর কি আপলোড করেছি। তো এটা শারমিন সুলতানা নামে এক আপু আমাকে কমেন্ট করেছিল এই পিঠাটার রেসিপিটা দেওয়ার জন্য। তো আপুর জন্যই আমি মূলত এই রেসিপিটা আজকে শেয়ার করতেছি। প্রথমে আমি হাফ কেজি মুগ ডাল আর 1 কেজি চালের গুঁড়া নিয়েছিলাম। তারপরে মুগ ডালটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আর চালের গুঁড়াটাতে আমি পানিটা সিদ্ধ করে বসায় দিয়েছিলাম। সেখানে আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম। যখন চিনিটা গলে গেছে ঠিক ওই পর্যায়ে চালের গুঁড়াটাকে সুন্দরভাবে একদম ওই পানিতে সুন্দর করে আর কি একটা কাহি করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি ডালের 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 গুঁড়া আর চালের গুঁড়া একসাথে করে সুন্দর করে আর কি একটু মথে নিলাম, দেখলেনই আপনারা ভিডিওতে। তারপরে এটা মথা শেষে এরকম একটু ভারী করে মোটা করে একটা রুটি বানিয়ে নিলাম। আর রুটিটা থেকে এরকম বিভিন্ন শেপে ফুলটাকে সুন্দর করে কাটতেছিলাম। তো এই সাজটা যদি না থাকে আপনারা চাইলে যে কোনো একটা বোতলের কৌটার মুখ দিয়েও সুন্দর করে এরকম শেপ করতে পারবেন। তারপরে যে হাতের সাহায্যে আপনার যেরকম খুশি ওরকমভাবে আপনি একটু ডিজাইন করে নিতে পারেন। তো আমি একটা টুথপিক দিয়ে একটু সুন্দর করে যে একটু ডিজাইন করে নিচ্ছি। আর ভিতরে একটু এরকম চিড়ে চিড়ে দিবেন, এতে করে পিঠাটা একটু মচমচে হয়, খেতেও ভালো লাগে। আর এই পিঠাটা কিন্তু আপনি চাইলে 1 মাসের মতো রাখতে পারবেন বাসায় তৈরি করে, কোনো সমস্যা নেই। নর্মালি রাখা যাবে, ফ্রিজে রাখার দরকার নেই। এটা এমনিতেই খুব ভালো থাকে। আবার এটা কিন্তু রসে ভিজিয়েও খাওয়া যায়। তো এই যে দেখেন আমি কিন্তু একটু ডিজাইন করে করে পিঠাগুলোকে সুন্দর করে আর কি একটু সাজিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পাটায় আবার একটু ঘি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু তেল অথবা ঘি, ঘিটা না থাকলে সমস্যা নাই, আপনারা তেল দিয়েও করতে পারেন। পাটায় একটু তেল দিলে আর কি পিঠাটা যখন কাটবেন তখন তুলতে একটু সুবিধা হয়। তো এই যে দেখেন রুটিটা আমি কিন্তু মোটা করে একটু আলতো হাতে একটু বেলে নিলাম। আর এখন যে বিভিন্ন শেপে আমি আবারও কাটতেছি। তো এরকমভাবে আমি সব কটা রুটি তৈরি করে তারপরে পিঠাটা সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এই পিঠাটা আমি আজকে দুইভাবে করব। একভাবে করব এটাকে আমি ভেজে বিস্কিটের মতো রেখে দিব। আর একটা করব সেটা আমি একটু রসে ভিজাবো, মানে দুধের উপরে ভিজাবো। এটা কিন্তু নরম তুলতুলে হয়, খেতে অনেক ভালো লাগে। আর গরম অবস্থাতেই আর কি করতে হয়। তো ফাইনালি এই যে দেখেন আমার পিঠাগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে গেলাম। আর এই যে দেখেন এরকম, মানে অত ডুবো তেলে ভাজতে হবে না, এরকম তেল দিবেন যাতে আর কি সুন্দরভাবে ভাজা হয়। তো এইগুলো আমি ভেজে আর কি শুকনো রাখবো, একটু লাল লাল করে ভাজবেন, এতে করে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। এটা হালকা ভাজা দিলে ভালো লাগে না খেতে। তো এই যে দেখেন আমি কিন্তু পিঠাগুলো একদম তুলে নিচ্ছি। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা। আর চাইলে কিন্তু এটা আপনারা অনায়াসে ঘরে তৈরি করে বাসায় রেখে দিতে পারেন, যে কোনো সময় চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। এটা কিন্তু বিস্কিটের মতোই লাগে। তো যারা ঝাল টাল পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এই মিষ্টি পিঠাটা তৈরি করে খেতে পারেন। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা। আর আমি এখন এখান থেকে আর বেশ কিছু পিঠা আলাদা করে আর কি ফুলের শেপে করে নিয়েছিলাম। এই পিঠাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এটাকে আমি রসে ভিজাবো। তো এই যে দেখেন আমার এই পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে আমি আরেকটা হাঁড়িতে রস বসায় দিয়েছিলাম। তো রসটা আর কি সুন্দর করে যখন বলক খেয়ে গেছে তখন এই যে পিঠাগুলো দিয়ে দিবেন। আর এখন এগুলো একদম রসে ভিজে টুপটুপে একদম সুন্দরভাবে আপনার একদম নরম হয়ে যাবে। আল্লাহ হাফেজ।